এটা আমার প্রথম কাজের জন্য আমি একটু নার্ভাস ছিলাম, কিন্তু আস্তে আস্তে কাজ করতে করতে রাজমামা আমাকে যে লাইনগুলো বললো ওগুলো আস্তে আস্তে মেমোরাইজ করেছি, আমি ওইভাবে বলেছি। এগুলো সব বলতে বলতে আস্তে আস্তে আমার বেশি হার্ড মনে হয় নাই। অ্যাক্টিংটার সামনেও ইনশাল্লাহ আমি আরও করতে চাবো, কারণ অনেক ভালোই লেগেছে এবার এই ফার্স্ট কাজ, এটা আমার অনেক ভালো লেগেছে। এটা কি বিয়ে নাকি, মানে পারিবারিক বিয়ের চাপ? না, আমারও ইচ্ছেই ছিল, কিন্তু আমার মার অনেক ইচ্ছে ছিল আমি যদি করি, কিন্তু আমার অনেক ইচ্ছে ছিল যদি একদিন করি অ্যাক্টিং। না, আরো বেটার কিছু হবে ইনশাআল্লাহ। গুড লাক ফর হিম। তোমার আসলে ওনাদের দুইজনের হেল্পিং বা টিমের সাথে তোমার কাজ করে কেমন? পুরো টিম অনেক কাইন্ড ছিল, সবাই আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে। জোবান ভাইয়া, টটিনি আপু, আর মানে সবগুলা যারা আর্টিস্ট ছিল সবাই অনেক ভালোভাবে সবাই অনেক কাইন্ড ছিল আমার সাথে। আমি অনেক গ্ল্যাড আমি এরকম একটা টিমের সাথে কাজ করতে পেরেছি। আমার ফার্স্ট টাইম স্টিল আমি অনেক ভালো করার ট্রাই করেছি, কিন্তু মনে হয় না হয়েছে, কিন্তু স্টিল। তোমার বন্ধু বান্ধব বা পরিবার থেকে কি বলতেছে? সবাই ভালোই বলছে, স্পেশালি আমার ফ্যামিলির থেকে তো অনেক ভালো রেসপন্স আসতেছে। আর আমার আজকে ফ্রেন্ডসরা অনেক বলছিল আমাকে, ওরাও নাটকটা দেখেছে, ওদের অনেক ভালো লেগেছে। স্কুলে যে তোমার ফ্রেন্ডরা এখন তোমাকে কেমন ভাবে দেখছে? সবাই অ্যাকচুয়ালি এখন আমার আসল নামটা বলে না, রন্টু বলে। হ্যাঁ নাইস। হ্যাঁ, একটু মনে এই কাজটা করার পর আমার অনেক ইচ্ছা আরেকটা করব, এরকম একটা নাটক। জায়গাটা কি যে তুমি কি করতে চাও, যে এই কাজটা করেছো ওই আরেকটার কাজ যে করবে ওখানে কি আমাদেরকে রাখবে, আমাদেরকে কি চাইবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাইবে? হ্যাঁ, তোমাদেরকে চাচ্ছি, কারণ এরকম টিম, সেটার জন্য না হলে এরকম যদি টিম না হতো তাহলে আমি আর পারতাম না মানে অ্যাক্টিংটা করতে। আচ্ছা, নাটক পুরো অনেক আচ্ছা ঠিক আছে, আমরা ফানি নাটকগুলো ভালো লাগে না, হইছে গল্প? ফানি নাটক।